এই সময় একদিকে ভয়ঙ্কর গরম আর অন্যদিকে মশার উৎপাত। আর এই মশা যখন আমাদেরকে কামড়ায় আমরা খুবই বিরক্ত হয়ে যাই। গরমে তো আমরা একদিকে বিরক্ত হচ্ছি, তার সাথে সাথে এই মশার উৎপাতেও আরও বিরক্ত হয়ে যাচ্ছি। বাইরে একটু বসলেই মশার কামড়ে পুরো শরীর আমাদের ফুলে যায়। আর এই মশার উৎপাত থেকে বাঁচার জন্য বা মশার হাত থেকে বাঁচার জন্য আমরা তখন বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ, মস্কুইটো, মর্টিন এসব জিনিস কিনে আনছি। কিন্তু আপনারা কি জানেন এগুলো আমাদের শরীরে কতটা ক্ষতি করে? যদি আপনিও এই মশার উৎপাতে খুবই বিরক্ত হয়ে গেছেন, বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ, মস্কুইটো, মর্টিন এসব জিনিস কিনে আনছেন, তাহলে এখনই বন্ধ করে দেন, কেননা এগুলো আপনার শরীরে প্রচুর ক্ষতি করে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি, যেটা একবার যদি আপনারা ইউজ করেন তাহলে বিশ্বাস করুন এরকম কয়েল বা মস্কুইটো বা যে কোনো মর্টিন আপনি ব্যবহার করা একদমই বন্ধ করে দেবেন। তাহলে মশার হাত থেকে যদি বাঁচতে চান তাহলে এই কয়েল ব্যবহার না করে এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দেখুন। 100% কাজ করবে আর আপনার শরীরে কোনো রকম ক্ষতি হবে না। তো আজকে আমরা মশা তাড়ানোর জন্য এখানে ইউজ করব পেঁপে পাতার। এই পেঁপে পাতা যদি আপনি একবার ইউজ করেছেন, বিশ্বাস করুন পেঁপে পাতা আপনি বাড়িতে এনে রাখবেন যদি আপনার বাড়িতে না থাকে। এতটাই কার্যকারী মশা তাড়ানোর জন্য যে আপনি বিশ্বাস করতে পারবেন না। একবার হলেও আপনি ইউজ করে দেখুন। তো বাড়িতে যদি পেঁপে পাতা থাকে বা পেঁপে গাছ থাকে তাহলে তো পাতা থাকবেই। তো সেই পাতা দেখবেন অনেক সময় শুকে যায় নিচের দিকে, মানে আস্তে আস্তে পেঁপে গাছ যখন বড় হয় নিচের পাতাগুলো শুকে যায়। তো সেই শুকনো পাতা আপনি কিন্তু ফেলে দেবেন না, এগুলো এক জায়গায় জড়ো করে রাখবেন। আর এই শুকনো পাতা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারেন। তাহলে চলুন এখানে কিভাবে শুকনো পাতাটা আমরা ইউজ করব সেটা দেখে নিয়ে যাক। তো প্রথমে একটা ছোট্ট আমরা প্লেট নেব, আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন মেথি। এই মেথি যদি আপনি ইউজ করেন তাহলে আপনার বাড়ি ছেড়ে মশা 100% পালাবে, কেননা মেথির মধ্যে একটা কড়া ভাব থাকে, যেটা কিন্তু মশার কখনোই পছন্দের নয়। তো বেশি নিতে হবে না, 1 চামচ মতো নিয়ে নেবেন ছোট চামচে। তার সাথে সাথে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি লবঙ্গ। এই যে লবঙ্গ, লবঙ্গ কিন্তু আমাদের শরীরে যতটা উপকার করে মশার কিন্তু ততটাই ক্ষতি করে। সেই জন্য একবার হলেও লবঙ্গ ব্যবহার করে দেখুন। এটাও কিন্তু 1 চামচ মতো নিয়ে নেবেন, মোটামুটি 10 থেকে 12 পিস। এবার এখানে আমরা ইউজ করব কিছুটা পরিমাণ গোলমরিচ। এই গোলমরিচের মধ্যে একটা ঝাঁঝ থাকে, যেটা আমরাও কিন্তু খেলে সহ্য করতে পারি না। আর এটা যদি আমরা মশা তাড়ানোর কাজে ব্যবহার করি তাহলে মশা আমাদের বাড়ি ছেড়ে 100% পালিয়ে যাবে। তো বেশি নিতে হবে না, 3 থেকে 4 পিস যদি নিয়ে নেন তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। এবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ। এই হলুদের মধ্যে একটা স্মেল আছে, যেটা কিন্তু কোনো রকম পোকামাকড় কখনোই সহ্য করতে পারে না। তো এই হলুদ আপনি 1 চামচ মতন এখানে দিয়ে দেন। এবার এখানে আমরা ইউজ করব কর্পূর। আমরা সকলেই জানি যদি আমরা কর্পূর ব্যবহার করি তাহলে আমাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়, পজিটিভ এনার্জি আসে। তার সাথে সাথে যদি আপনি এই কর্পূর ব্যবহার করেছেন তাহলে আপনার বাড়ি ছেড়ে কিন্তু মশাও 100% পালিয়ে যাবে, কেননা এই কর্পূরের মধ্যেও একটা স্মেল আছে। তো খুব বেশি কর্পূর নিতে হবে না, শুধুমাত্র 1 টুকরো কর্পূর যদি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার বাড়ি ছেড়ে মশা 100% পালিয়ে যাবে। এবার কি করব, সব জিনিসগুলোকে নিয়ে নেব একটা হামাদিস্তার মধ্যে। এই সব জিনিসগুলো যখন আপনি একসাথে মিশিয়ে দেবেন, এই সব জিনিসগুলোর মধ্যে কিন্তু একটা স্মেল আছে। আর এইভাবে যদি এই জিনিসগুলোকে ভালো করে আপনি কুটে নেন বা একটু যদি থেতো করে নেন তাহলে স্মেলগুলো কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে আসে। তো সেই জন্য এগুলোকে একটু হামাদিস্তায় এইভাবে ঢেলে নিয়ে একটুখানি এইভাবে আপনি থেতো করে নেবেন। দেখবেন সুন্দর একটা গন্ধ কিন্তু পুরো বাড়িতে ছড়িয়ে যাচ্ছে। গন্ধটা আপনার ভালো লাগলেও মশা বা কোনো রকম পোকামাকড়ের কখনোই কিন্তু সহ্য হবে না। তো দেখুন এটাকে খুব ভালো করে কিন্তু এইভাবে কুটে নিতে হবে, একদম যে মিহিন হবে সেটা কিন্তু নয়, একটু হালকা আধভাঙা আধভাঙা থাকবে। এবার আপনি যে কোনো একটা জায়গা নিয়ে নেন বা এমন একটা জায়গা নেবেন যার মধ্যে এই যে পেঁপে পাতাটা বা যে পেঁপে পাতা, শুকনো পেঁপে পাতাটা আমি দেখিয়েছিলাম, সেই পেঁপে পাতাটা এইভাবে গুঁড়ো করে আপনি দিতে পারেন। পুরো চারিদিকে একটা জায়গার মধ্যে এইভাবে পেঁপে পাতাটাকে দিয়ে দেবেন।
একটু এইভাবে ছড়িয়ে দেবেন যাতে এটা জ্বলতে সুবিধা হয়। এবার যে জিনিসগুলো আমরা আধ ভাঙা করে রেখেছিলাম সেটা এই পেঁপে পাতার উপরে এইভাবে দিয়ে দিতে হবে। এবার ওপর থেকে আরেকটু পেঁপে পাতা এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন ঠিক এইরকম জিনিসটা তৈরি হবে। এটাকে আপনারা সন্ধেবেলায় যদি প্রত্যেক দিন জ্বালান, বিশ্বাস করুন আপনারা যেখানেই বসুন, ঘরে বসুন বা বাইরে বসুন, 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবেই যাবে। এই গরমে আমরা অনেক সময় আমাদের ঘরের বাইরে যেমন উঠোনের মধ্যে বসি, তখন কিন্তু মশা প্রচুর পরিমাণে আমাদের বিরক্ত করে, কিন্তু এভাবে জ্বালিয়ে যদি আপনি বসেন, একটা মশা কিন্তু আপনাকে কামড়াবে না। তো দেখুন এবার এর মধ্যে আপনি এক টুকরো কর্পূর এভাবে দিয়ে দিতে পারেন যদি এটা খুব ভালো না জ্বলে। অনেক সময় কি হয়, একটু বৃষ্টির হয়ে গেলে এই পাতাগুলো জ্বলতে চায় না, তো সেই জন্য এক টুকরো যদি কর্পূর ফেলে দেন তাহলে কিন্তু খুব ভালো জ্বলে উঠবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে। তো এইভাবে জ্বালিয়ে আপনি এটাকে ঘরের মধ্যে এদিকে সেদিকে একটু ঘুরিয়ে নিতে পারেন। এদিকে সেদিকে যদি একটু ঘুরিয়ে দেন সন্ধেবেলায়, দেখবেন বাড়ির কোনায় কোনায় যে মশাগুলো লুকিয়ে আছে সেগুলোও বেরিয়ে আসবে। আর তার সাথে সাথে এটাকে যদি আপনি উঠোনের মধ্যে রেখে দেন, তাহলে উঠোনের যে মশাগুলো ঘরের মধ্যে প্রবেশ করে সেগুলো কিন্তু আপনার উঠোন ছেড়ে বা আপনার বাড়ি ছেড়ে 100% পালিয়ে যাবে। আপনি যেখানেই বসুন, যেখানেই আপনি বিশ্রাম নেন, মশা কিন্তু আপনাকে এতটুকুও বিরক্ত করবে না। তো দেখুন এটাকে এইভাবে জ্বালিয়ে আপনি ছেড়ে দেন, দেখবেন এটা অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে আর জ্বলার পরে এটা যখন একদম নিভে যাবে এর থেকে হালকা হালকা একটা ধোঁয়া বের হবে। সেই ধোঁয়ার কারণেও কিন্তু মশা আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। আর এটা যখন জ্বলবে দেখবেন একটা সুন্দর স্মেল পুরো বাড়িতে ছড়িয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি এই মশা তাড়ানোর পদ্ধতিটি একবার হলেও ব্যবহার করে দেখুন, আপনাকে কোনো রকম মর্টিন বা কোনো রকম কয়েল একদমই ব্যবহার করতে লাগবে না। 100% আপনি এরা যদি ব্যবহার করেন 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবেই যাবে। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।